টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো। এরপরেও যদি কোনো সাহায্য চায় আমি সবসময় আছি ওদের পরিবারের একজন হিসেবে। আপনারা সকলে হাততালি দিয়ে ওনার পরিবারকে অভিনন্দন জানান, স্যালুট জানান, গর্ববোধ করুন। অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে সব্যসাচী ওদের নিয়ে এসছে এবং জেলা পরিষদের মেম্বার তিনা। আমি ওদের বলবো ওদের নিয়ে বসাও, বসো বাবু, তোমরা বসো। আমি এখানে আসার আগে আমার সাথে মনোজ পন্ত, আমার চিফ সেক্রেটারি ডিজি রাজীব কুমার এবং ডিএম রাজশ্রী, এসপি সহ আমরা সকলেই আমরা ধুলিয়ানে গিয়েছিলাম। দাঙ্গা কবলিত মানুষের প্রায় 400টি পরিবারের সাথে আমরা দেখা করেছি, তাদের অনেকেরই কথা শুনেছি। ইতিমধ্যেই সরকার পরিবারগুলোর হাতে নানা রকম সাহায্য তুলে দিয়েছে, কিন্তু আজকে আমি নিজে আমার উপস্থিতিতে 280টি পরিবারকে 1,20,000 টাকা করে চেক আমরা দিয়ে এলাম এবং যাদের আরও বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন পাবে। যেমন শিডিউল কাস্টদের এসসি কমিশন দেবে ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, মাইনরিটিস এবং ওবিসি সেটা মাইনরিটি অ্যান্ড ওবিসি মাইনরিটি কমিশন দেবে। এছাড়াও তাদের নানাভাবে সাহায্য করা হচ্ছে। আজকে আপনারা জানেন, আপনাদের সকলকে বাংলার নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। আজকের এই অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদ জেলার মোট 167টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হলো, যার মূল্য প্রায় 718 কোটি 19 লক্ষ টাকা। এর মধ্যে উদ্বোধন করা হলো 93টি প্রকল্প, শিলান্যাস করা হলো 34টি প্রকল্প। আজকে যেহেতু দুটোর পরে একটু ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তাই আমি আমার মিটিংটা 2 ঘন্টা আগেই শুরু করেছি। একটু সংক্ষিপ্ত করতে হবে। কিছু জিনিস আপনাদের জানা উচিত। আমি কাগজটা দিয়ে যাব অপূর্বর হাতে, পরে সবাইকে দিয়ে দেবে। যে যে জায়গায় কাজগুলো হয়েছে সমস্ত জায়গায় বোর্ড টাঙিয়ে দেবেন। বসুন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা তো নিশ্চয়ই চান না আমি আপনাদের মাথার উপরে যখন আছি, নয় আপনাদের পায়ের নিচেও আছি। মানুষের পায়ের নিচে থাকাটা গর্ব, আমাদের গর্ব। তাই আমি আপনাদের বলবো, প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো প্ররোচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। আপনারা যদি কেউ দাঙ্গা করেন, আপনারা মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না, তাহলে দিদি আপনাদের সাথে থাকবে। আর যদি দাঙ্গা করেন, সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম। এটা আমার জীবনের স্বপ্ন। আমি আলো দেখতে চাই, আমি অন্ধকার দেখতে চাই না। কি দাঙ্গা রুখবেন? মা বোনেরা দাঙ্গা রুখবেন?
বলুন দাঙ্গা রুখবো? মা বোনেরা আমার যারা আছেন, আমি কোনো ভাগাভাগি নয়। দাঙ্গা রুখবেন? জোরে বলতে পারছেন না কেন? বলুন রুখবো, জোরে বলুন রুখবো। ভাই বোনেরা বলুন রুখবো, ছাত্রছাত্রীরা বলুন রুখবো, শ্রমিক কৃষক বলুন রুখবো। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তির পৃথিবীতে একটু শান্তি নিয়ে বাঁচতে চাই। ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে ভক্তি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে সংস্কৃতি। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। কই আমি তো কোনো ধর্ম নিয়ে আলাদা করে কিছু করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। তাই তো বলি ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। একটা কথা আপনাদের বলে যাই, যখন রক্তদান শিবির হয় নামটা লিখে নেয়, কি নাম, কোন ধর্ম, কি পদবি, কত বয়স। কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাংকে চলে যায় কোনো নামও লেখা থাকে না, ধর্মও লেখা থাকে না। হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায়, মুসলমানের রক্ত শিখের গায়ে চলে যায়, শিখের রক্ত খ্রিস্টানের গায়ে চলে যায়। এই রক্ত মানুষের জীবন বাঁচাবার জন্য, এই রক্ত মানুষের প্রাণ কাড়ার জন্য নয়। মনে রাখবেন, আমরা দুর্গাপুজো সবাই মিলে করি, কি করেন না? আপনারা আমায় রমজানে ডাকেন না, আমি যাই না, আমি ঈদে যাই না, আমি দুর্গাপুজোয় যাই না, আমি কালী পুজোয় যাই না, আমি বড়দিনে যাই না, আমি বুদ্ধ পূর্ণিমায় যাই না, আমি জৈন মন্দিরে যাই না, আমি পারসিক মন্দিরে যাই না। মমতা ব্যানার্জি যখন কালীঘাটে স্কাই মন্দির স্কাই ওয়াক করে তখন কিন্তু ওই দাঙ্গাকারী রাজনৈতিক দলটা কিছু বলে না, চুপ করে থাকে। आगे तो बोलता ममता जी तो दुर्गा पूजा करने नहीं देता, वो तो सरस्वती पूजा करने नहीं देता। আমরা বলি কোথা থেকে এসছো তুমি জগৎ পিতা? দুর্গা পুজো সবাই জায়গায় হয়, সরস্বতী পুজোও হয়, লক্ষ্মী পুজোও হয়, ঈদও হয়, রমজানও হয়, বড়দিনও হয়। এদেশে বাংলাও আছে, উত্তরপ্রদেশও আছে, বিহারও আছে, রাজস্থানও আছে, কাশ্মীরও আছে, দিল্লিও আছে, আমরা সবাই আছি। আমি অনেকগুলো শুনেছি যে আমাদের লোকেদের উপরে অত্যাচার হচ্ছে, অনেক কমপ্লেন আমরা রিসিভ করছি। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। আমার এখানেও মনে রাখবেন, যারা অত্যাচার করছেন, আমাদের এখানেও 1.5 কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে। তারা আমার ভাই বোন, আমরা তাদের ভালোবাসি। আমরা যদি তোমাদের ভালোবাসি, তোমরা কেন আমার ভাই বোনের গায়ে হাত দেবে? পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড থেকে শামিরুল ইসলাম কাল চিঠি পাঠিয়েছে হোম সেক্রেটারিকে। আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠিয়েছেন কমপ্লেন করে যে বন্ধ করো, কথা বলো, আগে রাজ্যে রাজ্যে বিরোধ কমাও। মনে রেখো, রাজ্যে রাজ্যে বিরোধ লাগলে দেশ ভালো থাকে না। রাজনীতি করার জন্য রাজপাটটাকে আলাদা রাখো। রাজপাটটা সবাইকে পালন করতে হয়, রাজধর্ম পালন করতে হয়। তাই আমি যে ধর্ম করি, আমার বাড়িতে কালী পুজোয় অনেক সংখ্যালঘু ভাই বোনেরা আসে, খ্রিস্টানরা আসে, বৃদ্ধাশ্রমের মায়েরা আসে। কই আমি কখনো বলেছি কেন তারা আসে? তারা আসলে আমার ভালোই লাগে। মনটাকে তৈরি করুন পবিত্র করে, সুন্দর করুন। আমি আজকে অভিনন্দন জানাচ্ছি
আমার যারা হায়ার সেকেন্ডারি, আমার যারা সেকেন্ডারি, যারা আইএসসি, যারা সিবিএসসি, যারা মাদ্রাসা আলিম, তারপরে ওটাকে কি বলে যেন, উচ্চ মাদ্রাসা, খুব ভালো রেজাল্ট করেছেন এবং মেয়েরাও দারুণ রেজাল্ট করেছে, ফাটাফাটি। আমি সবাইকে আমার প্রাণ ভরা हार्दिक अभिनंदन जानाচ্ছি। A heart-pounding love to all of my brothers and sisters. आप लोगों को बहुत बहुत मुबारक हो। অনেক বাঙালি ছেলে, মুসলিম ছেলে মেয়েরাও বাংলা স্কুলে পড়ে ভালো রেজাল্ট করেছে, তাদের এগিয়ে দিন। আমার কন্যাশ্রীর মেয়েরা আমার গর্ব, তারা কত এগিয়ে যাচ্ছে, তাদের মদত করুন। আমার তপশিলি ভাই বোনেরা আমার গর্ব, তাদের শিক্ষাশ্রী নিয়ে এগিয়ে যাচ্ছে। মেধাশ্রী করে দিয়েছি, ওবিসি করে দিয়েছি। ওবিসি নিয়ে একটা কেস চলছে, চিন্তা করবেন না, আইন মোতাবেক কাজটা আমরা শুরু করেছি, আমরা ঠিক করে দেব, কারো চিন্তা করার কোনো কারণ নেই। দ্বিতীয়ত বলি, কেন্দ্র যদি কোনো আইন করে সেটা আমাদের হাতে থাকে না। আমরা বিরোধিতা করা সত্ত্বেও তারা গায়ের জোরে করে, ওরা করে, ওদের করতে দিন। কিন্তু বাংলায় মনে রাখবেন, আমি যতক্ষণ আপনাদের সাথে আছি, আপনাদের গায়ে আমি না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, না কৃষক, না শ্রমিক, না ভাই, না বোন, কারো গায়ে কোনো রকম স্পর্শ করতে দেব না। আমরা সবাই আপনজন, আমরা কেউ কারো বিরুদ্ধে নই, এটা মাথায় রাখবেন। শিক্ষাশ্রী স্কলারশিপ, মেধাশ্রী স্কলারশিপ, ওবিসি স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, 9-এ উঠলে সবুজ সাথী সাইকেল, তারপর ক্লাস 11-এ উঠলে বিনা পয়সায় স্মার্টফোন, এছাড়াও অনেক প্রোগ্রাম আছে। যেহেতু আজকে ঝড় জলের হুমকি আছে, তাই আমি প্রোগ্রাম তাড়াতাড়ি শুরু করেছি। ওদের বলুন, আমি ফুরফুরা শরীফও দেখি, আমি আজমির শরীফও দেখি, আমরা পাথর চাপড়ি ডেভেলপমেন্টও করি। যেমন কালীঘাট স্কাইওয়াক করেছি, কঙ্কালীতলা করেছি সতীপীঠ, ফুল্লরা করেছি, মাতারা মন্দির করেছি, দক্ষিণেশ্বর কালী করেছি, নলাটেশ্বরী করেছি, জল্পের শিব মন্দির করেছি, শিবযজ্ঞ মন্দিরেও হেল্প করেছি, মদনমোহন মন্দিরেও করেছি, বাবা তারকনাথও করেছি, জগন্নাথ ধামও করেছি। হিংসা করবেন না, সবাই দেখতে যাবেন। এমনিতে বলে বেড়ান আমি নাকি ধর্মই মানি না। আপনাদের কাছ থেকে আমায় শিক্ষা নিতে হবে, আমি কোন ধর্ম বিলংস করি। আমার ধর্ম একটাই, আমি মানবিক ধর্ম পালন করি। আর আমার ধর্ম একটাই, আমি মামাটি মানুষ, আমার গোত্র। আমি যেখানেই পুজো দিতে যাই, জগন্নাথ ধামেও আমায় জিজ্ঞেস করেছে আপনার গোত্র কি, আমি বলেছি মা মাটি মানুষ। তার কারণ আমি না, আমার ঠাকুরের ছোঁয়া, মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জার ছোঁয়া যেন সবারকে কল্যাণ করে, সবাইকে মঙ্গল করে। তাই আপনাদের বলি, একেবারে বেরিয়াল গ্রাউন্ড থেকে, মাঝের থান থেকে, জহর থান থেকে, মায়াপুরে ইস্কনের জন্য 700 একর জমি আমরা দিয়েছি, অনুকূল ঠাকুরের মন্দিরের জন্যও দিয়েছি, লোকনাথ ধামের চাকরাধামও করে দিয়েছি, কচুয়াও করে দিয়েছি, স্বামী বিবেকানন্দের বাড়িটাও কিনে দিয়েছি, সিস্টার নিবেদিতার বাড়িটাও কিনে দিয়েছি। মনে রাখবেন, এমন কিছু নেই যে করিনি। আপনারা জানেন ধুলিয়ান শামসেরগঞ্জ, লালগোলা ভগবানগালা নদী ভাঙনে অনেক ক্ষতিগ্রস্ত, 1600 হেক্টরের বেশি জমি জলের তলায় চলে গেছে। কেন্দ্রের কাছে আমরা 1300 কোটি টাকা প্রপোজাল দিয়েছি, ওরা কোনো খরচ করছে না। ফরাক্কার জন্য আমরা টাকা পাই, সেই টাকাও আমাদের দেয়নি। আমি বলি 800 কোটি টাকা খরচ করে ভাঙন প্রতিরোধে আমরা এখনো কাজ করেছি।
আরও 175 কোটি টাকার কাজ হবে। 439 কোটি টাকার কান্দি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। জল স্বপ্ন প্রকল্পে আমরা 16,78,000 বাড়িতে জল পৌঁছে দেবো আগামী দিন। এর মধ্যেই 1,386 কোটি টাকা খরচ করে 7,08,000 বাড়িতে জলের কানেকশন পৌঁছে দিয়েছি। বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ মানুষ অর্ধেক টাকা পেয়েছেন, অর্ধেক টাকা ডিসেম্বরে পেয়ে যাবেন। আর আরও 16 লক্ষ পরিবার তারা ডিসেম্বর মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন, মে মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন। আর এরপরেও যদি কিছু বাকি থাকে সেটা আমি পরে দেখে দেবো। আমি আমার রাজবংশী ভাই বোনেদের মতুয়া ঠাকুর, প্রমোদনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় আমি করে দিয়েছি। কৃষ্ণনগরে কন্যাশ্রী বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমার করে দেওয়া। আমার মানে আমাদের গভর্নমেন্ট, মানুষের। মনে রাখবেন, সবটাই করেছি সবার জন্য। জায়ের থানও করেছি, মাঝের থানও করেছি, আরও অনেক কাজ করেছি যা দেখে ফুরোবে না। আমি চাই শুধু আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা বাইরে মার খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে, তাদের পরিবারদের বলবো তাদের ফিরিয়ে নিয়ে আসুন। আর আমি ডিএমকে বলবো ওরা যে ওখানে খেটে খুঁটে কাজ নির্মাণ করে, আমাদের যে কনস্ট্রাকশনের এখানে কাজ হয়, সেই সব কাজে তাদের নিয়োগ করুন, কর্মশ্রী প্রকল্পে নিয়োগ করুন। তারা যাতে না খেতে পেয়ে মারা না যায়। দরকার নেই ভিক্ষে চাওয়ার, নিজের অধিকারে কাজ করুন। বাংলায় সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, আমার কোঅপারেশন থেকে শুরু করে, মাটির সৃষ্টি থেকে শুরু করে, কৃষি কাজ থেকে শুরু করে, কি নেই আপনাদের? সব আছে। একটা ছোট্ট দোকান করলেও আপনি লোন পেতে পারেন, সে সুযোগও আপনার আছে। আপনারা ফিরে আসুন। কার কি প্রয়োজন পরিযায়ী শ্রমিক লিস্টের নাম লেখান চান, আমি সিএস এখানে আছে বলবো। যদি তপশিলি অধিবাসী